এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি আজকে অনেক অনেক ভালো আছি, কারণ আজকে বাবা লোকনাথের তিরোধাম অনুষ্ঠান। এর জন্য খুব সকাল সকাল উঠে আমি স্নান করে পবিত্র মনে চলে আসলাম বাবার ভোগ রান্না করার জন্য। তো বাবার ভোগের জন্য আমি নিয়েছি 5 আইটেমের ভাজা আর পায়েস, পাতলা খিচুড়ি, তার সাথে লুচি, সুজি, এই আর কি। আর ফল, বাবার পছন্দের মিষ্টি, এগুলো তো জানি আছেই। তো এই যে দেখো, প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিলাম। পায়েসটা আমার কিন্তু বলক উঠে আসছে, আর এদিক থেকে আমি ভাজা বসিয়ে দিচ্ছি। প্রথমেই কাঁকরোল ভাজা ভেজে নেব। তো কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পটল, না কাঁকরোল ভাজা আরও কিছু হয়তো বা আছে, সেগুলো দিচ্ছি। আবার পটল ভাজাও বসিয়ে দিলাম। তো আমি আজকে 5 আইটেমের ভাজা করব। তোমার গিয়ে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে করলা ভাজা, কুমড়ো ভাজা, এইগুলো আর কি 5 আইটেমের। যাই হোক, এক এক করে আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি, আর ওদিক থেকে পায়েসটাও নাড়াচাড়া দিচ্ছি। কারণ পায়েস যদি একবার আবার তলায় লেগে যায় তাহলে খুবই ঝামেলা। আমি কিন্তু পায়েস ভিতরে তোমার নামানোর আগে একটু ঘি দিয়ে দিই, তাহলে অসাধারণ লাগে, মানে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তাই আমি কিন্তু নামানোর আগে ঘি দিয়ে নিলাম। আর এদিক থেকে আমার পটল ভাজাও হয়ে গেল, নামিয়ে নিলাম। দিয়ে দিলাম কুমড়ো ভাজা। তো কুমড়ো ভাজাটাও আমি দিয়ে ঢেকে দেব। আর ওদিক থেকে পায়েসটা আমার হয়ে গেল, নামিয়ে নিলাম। এখন বসিয়ে দেবো খিচুড়ি। খিচুড়ির জন্য চাল, ডাল, বোম্বাই মরিচ, তেজপাতা একবারে দিয়ে আমি বসিয়ে দিলাম। আর এদিক থেকে আমার কুমড়ো হয়ে গেল। 3 আইটেমের ভাজা কিন্তু কমপ্লিট। আর এখন ভাজে নেব আলু। আলুটা ভেজে নিচ্ছি। তো আলু ভাজাটা খেতেও অসাধারণ লাগে। তোমরা ভাজাভুজি, যারা আমাদের মুসলিম ভাই বোনেরা আছো, জানি না এরকম ভাজাভুজি তোমরা খাও কি না। যদি একবার আসলে খাও, বলবা আরও খাবো, মানে এতটা অসাধারণ লাগে। আর আমাদের পূজার ঘরের ভোগের প্রসাদ তো অমৃত। যাই হোক, আমি খিচুড়িটা নাড়া দিয়ে নিচ্ছি। আর আমি পরে দিয়ে দিচ্ছি মুগ ডাল। প্রথমে বুটের ডাল, চাল এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। যখন ওটা একটু মানে হাফ সেদ্ধ হলো, তখন আমি দিয়ে দিলাম মুগ ডালটা। তারপরে দিয়ে দিলাম হলুদ, যত ধরনের মশলা আছে, জিরা বাটা, আদা বাটা, নারকেল বাটা, এগুলো খিচুড়ির ভিতরে কিন্তু দিয়ে দিয়েছি। একটু চিনি, তারপরে একটু লবণ, এগুলো সব দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমি কিন্তু করলা বসিয়ে দিলাম, করলা ভাজি। এটাই হয়তো আমার লাস্ট ভাজি। আমার 5 আইটেমের ভাজা কিন্তু কমপ্লিট। আর ওদিক থেকে খিচুড়িও কিন্তু আমার হয়ে আসছে। যাই হোক, যা বলতেছিলাম, তোমরা গিয়ে আমার যে বাবা লোকনাথের মাহাত্ম্য, এটা আসলে বলে শেষ করতে পারবো না। বাবা লোকনাথকে যদি এক মনে এক ধ্যানে ডাকতে পারো, তাহলে বাবা লোকনাথ অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবে। আমি আমার বাচ্চা দুটো বাবা লোকনাথকে দেখেই পেয়েছি। মানে আমি তোমাদের বিশ্বাস করাতে পারবো না, বাবা লোকনাথের মাহাত্ম্য এতটাই অসাধারণ। এই যে দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। 5 আইটেমের ভাজা কিন্তু আমার কমপ্লিট। তো এখন আমি কি করব, খিচুড়ির জন্য যে নারকেল টুকরোগুলো, আমি নারকেল টুকরো টুকরো করে খিচুড়ির ভিতরে দেই। ওটা দাঁতের মাঝে লাগলে অনেক ভালো লাগে খিচুড়ি খাওয়ার সময়। তো নারকেলগুলো ভেজে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ ভেজে। তারপরে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া, ওইটা ভেজেও খিচুড়ির ভিতরে দিয়ে দেবো। এই ভাজাগুলো দিলে খিচুড়ির একটা আলাদা স্বাদ আসে, যেগুলো আমাদের মুসলিম ভাই বোনেরা জানো না, হিন্দু ভাই বোনেরা তো অবশ্যই জানো। দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম জিরে ভাজা। জিরেটা ভেজে আমি তেল সহ ওটাই দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সুজির জন্য ঘিতে আমি সুজিটা ভেজে নেব। তার ভিতরে দিয়ে দিলাম তেজপাতা। ঘিতে যদি সুজি ভেজে নাও, সেই সুজি রান্নাটা মানে মুখে অমৃত লাগবে, এতটাই স্বাদ। তো আমি একটু ভেজে দিয়ে দেবো দুধ। এটা হলো ডিপ্লোমা গুঁড়ো দুধটা, ওইটা দিলে ঘন হয়। তো আমি ওই দুধটা দিয়ে, এই যে দেখো, একদম শক্ত শক্ত করে আঠালো করে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার সুজি। এখন চলে আসলাম আমি লুচি ভাজতে। তো এক এক করে আমি লুচি ভাজতেছি। আর ওদিক থেকে আমার পিচ্ছি, মানে ছোট বাচ্চাটা খুবই কান্নাকাটি করতেছে আজকে, জানো না, অনেকটাই বাচ্চাকে নিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। কারণ ও ছোটো মানুষ, তো সকালবেলা ওকে রেখে মানে কাজ করতেছে, অনেক কান্নাকাটি করতেছে। যদিও তোমাদের ভাই আমাকে অনেক হেল্প করতেছে, খিচুড়ির যত বাটাবুটি ওগুলো ওই করে দিছে, কাটাকুটিও করে দিছে, মানে অনেকটাই হেল্প করছে। তার ভিতরেও ছোটো বাচ্চা তো বোঝো তো, কান্নাকাটি তো একটু করবেই। তার ভিতরে 2টা বাচ্চা আমার, এই 2টা নিয়ে যে আমি কাজ করি, যাদের বাচ্চা আছে আসলে তারা তো বোঝো
যে কতটা কষ্ট। তারপরেও বাবার ভোগ মানে রান্না করতে আমার একটুকু কষ্ট হচ্ছে না, বরঞ্চ আনন্দ হচ্ছে। আর আমি আমার ছেলে মেয়েদের জন্যই এই ভোগটা দিচ্ছি। আমার 2 ছেলে আছে মন্দিরে, গপু মানে গোপাল, 2টা গোপাল, লোকনাথ বাবা, রাধাকৃষ্ণ, আর এদিকে আছে আমার অদ্রিজা আমার ছেলে মেয়ে। যাই হোক, এই যে দেখো এক এক করে কিন্তু আমার লুচি ভাজা শেষ। চলে আসলাম আমি মন্দিরে এসে দেখো এই যে আমার কিন্তু সব গুছানো শেষ, সব গুছিয়ে দিয়েছি তোমার ভাইয়াকে। আর তোমার ভাইয়াও যা পেরেছে গুছিয়ে নিয়েছে। আর আমার এই ছোট্ট সোনামণি কিন্তু রেডি হয়ে গেছে পাঞ্জাবি আর ধুতি পরে। দেখো সে কিন্তু পুজো দেওয়ার শেষ পর্যায়ে খেতে বসে গেছে। আসলে ও কিছু খেতেই পারে না, তারপরেও যে মুখে দেয়। আর এই যে আমার মাম্মা দেখো নতুন জামা পরে সে বসে গেছে। ছেলে মেয়ে দুটাই পাপার কাছে বসে তারা পুজো দিচ্ছে, অনেক আনন্দ করছে, গান গাচ্ছে। আমার মেয়েটা তো অনেক মানে পুজো দিতে পছন্দ করে। আমার ছেলে তো অবাক, এগুলো কখনো দেখেনি, এগুলো দেখেও তাকিয়ে আছে। আর অনেক খাবার দেখতেছে সামনে, সবগুলো খাবারই মানে হাতাচ্ছে। এই দেখো আমার রাধাকৃষ্ণ, 2টা গোপু সোনা, এই আমার ভোগ, এই যে ফল প্রসাদ, খিচুড়ি, 5 আইটেমের ভাজা, লুচি, সুজি, পায়েস। আমি যা পেরেছি, বাবা লোকনাথ যা করতে দিয়েছে আমি তাই দিয়েই আমার বাবা লোকনাথকে ভোগ দিয়েছি। যাই হোক, এই দেখো আমার মাম্মাটাও তো বোঝে না, সেও বলতেছে বাবা আমি কি একটা লুচি খাবো, তুমি খাবো? ওর বাবা বলতেছে না, পূজা হোক তারপরে খেয়ে নিও। তারপরে এই যে আমার ঘরের পুরোহিত মশাই, সে পুজো দিচ্ছে। মানে আমার ঘরের ঠাকুর বলো, পুরোহিত বলো, সবই সে, সব কিছুই সে করে। যাই হোক, এই যে আমার পুত্র, আমার রাজকুমার, সে বসে গেল। বসে এখন কি করে সেই তামাশাটা দেখুন, কি সে করছে কিলোকীর্তি। একটু পরেই দেখতে পারবেন যে সে কি করছে। যাই হোক, এদিক থেকে গরম লাগছে, মাম্মাকে বলছিল ওর পাপা একটু ফ্যানটা ছাড়ো। সে তো বোঝে না, আসলে ছোটো মানুষ তো। লাস্টে আমি ফ্যানটা ছেড়ে দিলাম। এদিক থেকে দেখো আমার বাবাটা কি করে, তোমরা একটু অপেক্ষায় থাকো যে ও কী করবে। এই যে দেখো শুরু, কিন্তু মানে গোপু সোনা খেয়েছে, বাবা লোকনাথ খেয়েছে, এখন তো আর এক বাবা আমার আছে, সে তো খাবে। এই যে দেখো সে কিন্তু পায়েস ধরে মুখে দিয়ে ফেলবে, মানে একটা একটা মানে কি বলবো। এই তো দেখো কি সুন্দর খাচ্ছে না আমার বাবা লোকনাথ আর আমার বাবা সোনা, দুজনকেই কিন্তু আমি মানে ভালোবাসি। তো এই যে সে খেয়ে নিল, খেয়ে দিয়ে এখন মানে গান গাচ্ছে, অনেক আনন্দ করছে। তোমার দাদাও তো সেই লেভেলের, মানে ওদের নিয়ে খুবই আনন্দে আছে। আমার বাবা সোনা শুয়েই গেছে, আর উঠবে না ওখান থেকে, হাসছে, দেখতে তো পাচ্ছ কি হাসিটাই না সে দিচ্ছে। শুয়ে আছে, উঠবে না। এই যে তাকে একটু মুছিয়ে দিচ্ছে তোমাদের দাদা। ওই যে মিষ্টান্ন খেলো না, আমি পায়েস। যাই হোক, কেমন লেগেছে আমার ভোগ। বাই বাই, টাটা।